নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে বসে চা খাচ্ছিলাম, তখন এই যে জানলার উপরে এই সুন্দর পাখিটা এসে বসেছিল। সুন্দর একটা পাখি এসে জানালায় বসেছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্যই তাড়াতাড়ি করে ভিডিওটা করেছিলাম। আর ফোনটা নিয়ে যখন ভিডিওটা করতে গেছি তখনই পাখিটা উড়ে পালিয়েছে। আর সকালবেলায় এইরকম দৃশ্য দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। সকালবেলায় আমাদের এই জানলাটা দিয়ে অনেক রকমের পাখি দেখা যায়, নানা রকম পাখি উড়তে থাকে, গাছের ডালে এসে বসে আর কিচিরমিচির করতে থাকে। সকালবেলায় কিন্তু এই পাখির ডাকের আওয়াজে কিন্তু বেশ ভালো লাগে মনটা। চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, তারপরে এই যে নাস্তা বানাতে চলে এলাম। আর আজকে বানাচ্ছি হচ্ছে সুজির গোলা রুটি বলা যায় এটাকে, আর কি নাম দেবো জানি না, তবে গোলা রুটিই বলছি। সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো সমস্তটা দিয়ে তারপরে এই যে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি জল দিয়ে। আর একটুখানি বেসন দিয়েছিলাম 2 চামচের মতন। বেসনটা দিলে কিন্তু সুজিটা আর ভেঙে যায় না। নাস্তা বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও অফিসে বেরিয়ে গেছে। আর বিবেকের আজ স্কুল নেই, তো বিবেককেও এখানে খেতে দিয়ে দিলাম। আর এই যে একটু অরেঞ্জ জুস করেছিলাম আজকেও, তো ওটাই দিলাম ওকে। আর তার সঙ্গে ওই যে গোলা রুটিটাও দিয়েছি। বিবেক খেয়ে এখানে খেলতে বসেছে, আর আমি বিছানাটা গোছাতে পারিনি, তো ভাবলাম সেটাই আগে পরিষ্কার করে নিই। আর ও তো বিছানায় বসে বসে এখন খেলবে, তো ওকে বললাম আগে গুছিয়ে দিই, তারপরে তুমি বসে খেলবে। ঠান্ডাটা মাঝে মধ্যে পড়ছে, আবার মাঝে মধ্যে কমেও যাচ্ছে, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটগুলো আর তুলতে পারছি না। তো কখন আবার ঠান্ডা পড়ে যায়, তো সেই জন্যে তোলা হয়নি। আর কিছুদিন হয়তো ব্যবহার করতে পারবো, তারপরে এগুলোকে তুলে দিতে পারলেই ঝামেলাটা যাবে। প্রতিদিনই 3-4টে করে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে তোলা আবার আনা, এগুলো একটা ঝামেলার কাজ বলেই মনে হয়। আর এই যে শীতকালটা চলে গেলে তারপর আর কোনো সমস্যা নেই, তখন তো শুধু বিছানাতে বালিশ ছাড়া আর কিছুই থাকবে না। আর বেশ একটা সমস্যা, এখন যদি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই তাহলে গরম করে, আবার যদি খুলে রাখি তাহলে ঠান্ডা লাগে। মানে কি যে একটা সমস্যা, কি আর বলবো। এখন আর এত মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো প্রয়োজন হয় না, তবে ভোরের দিকটা একটু একটু ঠান্ডা লাগে। বিছানাটা একদম সুন্দর করে ঝেড়ে দিলাম, আর এরপরে এখানে একটা মাদুর পেতে দেবো, তারপরে ওর উপরে বসে বসে বিবেক খেলবে, নাহলে আবার দেখা যাবে পুরো বিছানাটাই নোংরা করবে। তো এই যে মাদুরটা পেতে দিলাম, এখানে বসেই খেলবে। মলে গিয়ে যেদিন টি সেটটা কিনেছিলাম সেই দিনই বিবেক এই খেলনাটা কিনেছিল, তো ও খেলনাটা নিয়ে খেলতে এসেছিলো, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে আজকে খেলতে বসেছে বলে আপনাদের দেখাতে পারলাম। আর এই যে সব খেলনা ছেড়ে দিয়ে এবার কিন্তু রান্নাবাটি কিনেছে। বলছে, মা আমার কাছে তো অনেকগুলো গাড়ি রয়েছে, চেস রয়েছে, তারপরে আরও অন্য অন্য অনেক খেলনা রয়েছে, তো আমার কাছে তো রান্নাবাটি নেই। তাহলে এক কাজ করি, রান্নাবাটিটা কিনি, তাহলে তুমিও খেলতে পারবে, তার সাথে সাথে আমি দুজনে মিলে খেলতে পারবো। আর এই যে খেলনাবাটি কিন্তু ওর সঙ্গে আমি বসে বসে মাঝে মধ্যেই আমাকে খেলতে হয়, নাহলে বিরক্তি করে মারে। আর এখনও কিন্তু বলছে যে খেলতে এসো, তো আমি বললাম তুমি খেলতে থাকো, আমি কাজগুলো গুছিয়ে নিই, তারপরেই খেলা করব তোমার সঙ্গে। কুরকুরের প্যাকেট নিয়ে বসেছে আর বলেছে আজকে রান্না করব কুরকুরে, তো তুমি আর আমি দুজনে মিলে খাবো, তাড়াতাড়ি আসো, কুরকুরেটা রান্না হয়ে গেছে কিন্তু। বিবেক ওইদিকে খেলা করছে, আর আমি ঘরটা তো পুরো পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই যে সকালে যে খাবার দাবার করেছিলাম সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘরটার অবস্থা হয়ে রয়েছে, তো এগুলো এবার একটু গুছিয়ে ফেলবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন যে বাসনগুলো আমি গুছিয়ে রাখছি সেগুলো কাজে দিদি এসে সকালবেলাতেই ধুয়ে দিয়ে গেছিলো। আর এই যে তারপরেও অনেক বাসন আমার বেরিয়েছে। সকালে নাস্তা করেছি, বিবেককে অরেঞ্জের জুস করে দিয়েছি, এই সমস্ত করতে গিয়ে অনেকগুলো বাসন বেরিয়েছে। আর এরপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো একটু ভালো করে ধুয়ে নেব।
ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘর যদি রাখা হয় তাহলে কাজ করার কিন্তু এনার্জিটা এমনিতেই নষ্ট হয়ে যায়। আর যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। খুব বেশি কাজ যদি ছড়ানো ছিটানো থাকে তখন কোন দিক থেকে শুরু করব তাল খুঁজে পাওয়া যায় না। আর তারপরে ছড়ানো ছিটানো বেশি থাকলে তখন আর কাজে হাত দিতেও মন হয় না। আর ওই কারণেই আমি চেষ্টা করি যখন যে কাজটা করি তখন সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তাহলে কি হয়, পরবর্তীকালে যখন আবার কিছু করতে আসি তখন বেশি সমস্যা হয় না। আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমি এই সমস্ত কাজগুলো একদম গুছিয়ে তারপরে করি। তো এই ধরনের কাজগুলো গোছাতে গিয়ে কিন্তু আমার ওই 1-1.5 ঘন্টা মতন সময় লেগে যায়। আর এই 1-1.5 ঘন্টা সময় দিয়ে আমি কিন্তু আমার ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে নিই। সকালবেলার দিকটায় একটু যদি ঘরটা এভাবে গুছিয়ে ফেলি তাহলে সারাদিনে আর সেভাবে আমাকে গুছিয়ে কাজ করতে হয় না। যা কাজ থাকে আমি একবারে সমস্তটা সকালে গুছিয়ে ফেলি। সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে স্নানটাও করে ফেলেছি। আর এরপর চলে যাব পুজো করতে। পুজো করে তারপরে একটু ভেবেছি বেরোবো। তো আজকে আর রান্না করব না, ভেবেছি ওই দিক থেকে বাজারে একটু যাব, তারপরে ওইখান থেকেই মায়ের বাড়িতে চলে যাব। আর একদম দুপুরে মায়ের কাছ থেকে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যেবেলায় বাড়িতে আসব। বিবেকেরও আজ স্কুল ছিল না আর তার সঙ্গে টিউশনটাও বন্ধ রয়েছে। তো ভাবলাম বাড়িতে বসে আর কি করব, মায়ের ওখানে গেলে একটু বেশ ভালো লাগবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুজোটা হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপর চলে এলাম তুলসী গাছে একটু জল দিয়ে ধূপ দেখিয়ে দিলাম। আর এই যে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো করেছে, হালকা হালকা রোদ রয়েছে, তার সঙ্গে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর এরকম ওয়েদার কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বিবেককেও স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমিও তার সঙ্গে চুড়িদারটা পরে একদম রেডি হয়ে গেছি। আর এরপর একটু বেরোবো বাজারে। কয়েকটা জিনিস কিনতে হবে ঘরের, আর আমার একটু দরকারও রয়েছে। তো ভাবলাম যখন বেরোচ্ছি তখন একটু বাজারঘাটও করে নিয়ে আসবো। বিবেক আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর এরপর বেরিয়ে পড়ব। তো এই যে বেরোনোর আগে জানলা দরজা সমস্ত লাগিয়ে দিয়ে তারপরেই বেরোবো। আর এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, বর্ষাকালে আমি কোথাও বেরোলে তখন জানলা দরজা বন্ধ করেই বের হই। তো এই যে সেই অভ্যেসটাই রয়ে গেছে, জানলা খুলে বেরোলে যেন মনে একটা শান্তি হয় না। তো সেই জন্য জানলা দরজা সমস্ত বন্ধ করে দিয়েই যাব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।